প্রত্যেক, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, প্রত্যেক নাগরিকের মত প্রকাশের অধিকার রয়েছে। এই যে পুলিশের গাড়িগুলো দেখেন, সেনাবাহিনীর গাড়িগুলো দেখেন, এগুলো আমাদের টাকায় কেনা। তাহলে এই গাড়ির প্রতি আমাদের মায়া থাকতে হবে, এই গাড়িগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। এই গাড়ি দেখলে চুমা দিতে না পারলেও জড়ায় ধরতে হবে যে এটা আমার টাকা, আমার দেশের টাকার এই গাড়ি। আর আমরা কি করি, সামান্য একটু কিছু হলেই কিভাবে গাড়িগুলো ভেঙে দেওয়া যায়, আগুন ধরে দেওয়া যায়। আমরা এত বড় বড় জাতিতে পৌঁছেছি যে ফায়ার সার্ভিসের গাড়িতে পর্যন্ত আগুন ধরে দিচ্ছে। সন্তানকে বিসিএস অফিসার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু সেটার আগে একজন মানুষ হওয়াটা খুব বেশি জরুরি। আমাদের দেশে মানুষের অভাব, কিন্তু অফিসারের অভাব নেই। সরকার পর্যাপ্ত অফিসার দিয়েছে প্রত্যেকটা শাখায়, কিন্তু পর্যাপ্ত মানুষ দিতে পারেনি। কারণ বাবার বয়সী পিয়নকে এখনো অনেকে বলে, এই করিম এদিকে আসো। এটা যাতে হয়, বাবা এদিকে আসেন, করিম ভাই এদিকে আসেন, আচরণটা যাতে এখানে হয়। বাবার বয়সী রিক্সাওয়ালাকে যদি আমরা বলি, এই রিক্সা তাড়াতাড়ি চালাস না কেন, তাই নিয়ে এতক্ষণ লাগে নাকি, আমার বাবার বয়সী মানুষ। আমরা, চাচা কি হয়েছে, চাচা সমস্যা কি, মিনারেল ওয়াটার রোদের মধ্যে সবাই রিক্সায় বসে খান, অর্ধেক মিনারেল ওয়াটার একটু রিক্সাওয়ালা চাচাকে দিয়ে দেন না। এটা হচ্ছে শিক্ষা। আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি শত শত নাফরমানি করা সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থভাবে কথা বলার, খাওয়ার এবং আনন্দ ফুর্তি করে চলাফেরার মতো তৌফিক দিয়ে রেখেছেন। সেই সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটুকুই কাজে আসবে, আর এখানে যা বলেছি সব কিছু বস্তা ভরে ডাস্টবিনে ফেলা দিবে। তো এই জন্য যারা বলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং চেষ্টা করব আমরা সবসময়, উপরে একজন বসা আছে, ওনার কাছে আমার দায়বদ্ধতা আছে, জবাবদিহি আছে, এই চিন্তা চেতনা করে আমাদের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ আমরা যাতে ফেলতে পারি। আমার টিচার কি বলবে আমি যদি এই কাজটা করি, এইটা চিন্তা আসবে না। আমার বস কি বলবে আমি যদি এই কাজটা করি, এই চিন্তার দরকার নেই। চিন্তার দরকার হচ্ছে আমার সৃষ্টিকর্তা কি বলবে আমি এই কাজটা করলে। প্রত্যেকটা কর্মক্ষেত্রে যদি আমরা এটা চিন্তা করি, স্টেপ ফেলি, তাহলে হয়তোবা আমরা আরও ভালো কিছু দিয়ে যেতে পারবো এবং ভালো কিছু হবে। আজকে আপনারা এখানে আমি বসছি, অনেকে ছবি তুলতেছিলেন, আমি কিন্তু ঝিমাচ্ছিলাম, সেই জন্য অনেকের ছবিতে ঝিমানো অবস্থায় ছবিটা চলে আসছে। দুঃখিত, কারণ আমি সারা রাত, বেশিরভাগ সময় মধ্যরাত পর্যন্ত জেগে থাকি এবং নামাজের পর একটু করে ঘুমাই, আবার কাজে বেরিয়ে যাই। ওই সুফিয়ান ভাই আমার এক পুলিশি জীবনের সহযোদ্ধা ভাই, অনেক ভালোবাসি বিদায় আসার কোনো সুযোগ ছিল না আজকে, শুধু ওনার কথা রক্ষা করার জন্য এখান পর্যন্ত চলে এসেছি। তো রাত্রে আসলে ঘুম হয় না বিদায় কাজে ব্যস্ত ছিলাম। কাজ বলতে কি, বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল নেই, এটি বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক বিষয়। সারা বাংলাদেশে কোনো বিভাগীয় মেডিকেল কলেজে একটা ওয়ার্ড বেওয়ারিশদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় নাই। এটা বাংলাদেশের একটি লজ্জাজনক অধ্যায়। তো এইটা নিয়ে আসলে কেউ কথাও বলে না, কারণ এখন রাস্তার পাশে একটা মানুষ পচতেছে, গলতেছে, পোকা পড়ে মৃত্যু পথযাত্রী হয়ে আছে। এটা কোথায়? আমার প্রশ্ন, আমি 10 মিনিট কথা বলবো, এর মধ্যে যদি কারো উত্তর থাকে হাত তুলবেন যে আমি কথাটা বলছি এটা হয় না, এটার উত্তরটা আমার কাছে আছে। শেখার কোনো শেষ নাই। পচে গলে রাস্তায় যদি একটা পোকামাকড়, কিছু বলবেন, পোকামাকড় পড়ে থাকে, এটা এটা ফেলানোর মতো, মানে এটা নিয়ে যাওয়ার মতো, চিকিৎসা করাবে সম্পূর্ণ দায়িত্ব তাদের। এরকম কোনো প্রতিষ্ঠান আছে পচে গলে শেষ হয়ে গেছে, ডাক্তার, নার্স সব কিছু আছে ওই হাসপাতালে, ওই মানুষদের চিকিৎসা করা হয়। এরকম একটা হাসপাতালের নাম কারো জানা থাকলে হাত তুলেন। আছে নাকি কারো? হাত তুলেন। নাই। এটা আমাদের লজ্জা। এই জন্য বাংলাদেশে যতদিন একটা মেডিকেল কলেজ না হোক, অন্তত একটা ছোটখাটো হাসপাতালও সরকারি পর্যায়ে না হবে, ততদিন পর্যন্ত আমার অথবা আমাদের এই যুদ্ধ চলবে। এবং এটা করে, এটা যদি করতে পারি আমরা, সরকার করবে, কিন্তু আমরা যদি উপলক্ষ মাত্র হই, মৃত্যুর পরে অন্তত এই জিনিসটা দেখাই হলো বাঁচার সুযোগ আছে। কারণ আপনি যত বড় অফিসারই হন না কেন, যত বড় সরকারের সর্বোচ্চ জায়গার মানুষই হন না কেন, আমরা তো এখনকার বাচ্চাদেরকে পিঠের মধ্যে বস্তা ভরে দিই, 10-12টা বই। উদ্দেশ্য সে যাতে A+ পায়, সর্বোচ্চ মার্ক পায়, 1 অথবা 2 অথবা রোল নাম্বার 3-এর মধ্যে থাকে, স্কলারশিপ পায়। কারণ আপনার ছেলে বড় হলে দেশকে নেতৃত্ব দিতে পারে, বিদেশের মাটিতে যেতে পারে।
পিএইচডি করতে পারে, উদ্দেশ্য এটাই, এই দুনিয়াকে হাসিল করতে পারবে। মানুষ যা চায় তাই পারে, শুধু উদ্দেশ্য থাকতে হবে। কিন্তু পরকালে আপনার জন্য কিছুই নেই। তাই আমাদের চিন্তা চেতনা এটাই থাকতে হবে। এখানে যেহেতু স্বেচ্ছাসেবী কর্মশালা, আমাকে দুই একটা কথা বলার সুযোগ আপনারা দিচ্ছেন, দিক নির্দেশনামূলক দুই একটি কথা আমি বলবো, আপনারা অন্তরে গেঁথে নিন, না হলে এতটুকু পর্যন্ত আসা আমার ব্যর্থ। সেটা হচ্ছে, আপনি যদি প্রতিদিন মাংস দিয়ে ভাত খান, গরুর মাংস সবচেয়ে দামি, তাও আপনার দিন চলে যাবে। আপনি যদি আলু ভর্তা দিয়েও ভাত খান, তাও আপনার দিন চলে যাবে। কিন্তু আপনাকে মৃত্যু আপনার পিছু ছাড়বেন, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। প্রত্যেকটা দিন 20 বার করে মৃত্যুকে স্মরণ করবেন। এখানে কয়বার করছেন? 5% মানুষও নাই একবার মৃত্যুকে স্মরণ করছেন। কারণ আমি আসার সময় যদি ইমার্জেন্সি কোনো কিছু থাকে, আমার লাইভে আমি সম্পৃক্ত হই। আসার সময় আমি একটা লাইভ করছি যে একটা গাড়ির, একটা বাসের দুই পাশে যে লাইটগুলো জ্বলে, আজকে দেখছেন অনেকে আমার লাইটগুলো সব নষ্ট, একটাও চলে না। চিন্তা করছি এই গাড়ি কিভাবে মালিক সমিতি কিভাবে চালায়, মালিকরা কিভাবে চালায়। দুই পাশের 4টা করে 8টা লাইট সবগুলোই ভাঙা, একটাও চলে না। এবং লাইটটা করে বলছি যে এটাতে দৃষ্টিপাত দেওয়া উচিত। ঠিক তার 1 ঘন্টা পরের ফলাফল, একটা মোটরসাইকেল আরোহী স্পট ডেড। একই 1 ঘন্টা পর আবার লাইভে আসছি আমি, এই বুক থেকে মাথা পর্যন্ত একেবারে চাকায় পিষ্ট করে দিছে, কোনো গাড়ি থামছে না। আমি, আমার ড্রাইভার এবং আর একজন মানুষ, 3 জন লোক আমরা দাঁড়ানো। কি লাশটা সরাবো, নাকি একটা কাপড় দিয়ে ঢেকে দিব, নাকি সিগন্যাল দিব গাড়ি আসতে চলার জন্য? কেউ দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না? ভয়ে, যে দাঁড়াইলে আবার কোন ঝামেলায় পড়ে, কোন মামলায় পড়ে, এই জন্য ভয়ে কেউ দাঁড়াচ্ছে না। এটা তো ঠিক না। তারপর পুলিশ আসছে, পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে সেখান থেকে আমরা মুভ করছি। তাহলে এই যে 1 ঘন্টা আগের যে এই ভিডিও, অনেকে বলছে যে এটা কি দরকার, এখন কি দরকারটা বলছে 1 ঘন্টা পরে। ঠিক তেমনি আমরা, আপনারা যদি একটু এগিয়ে না আসি দেশের জন্য, তাহলে কিন্তু এই দেশ আগাবে না। মনে রাখবেন, আমার হাতে যে এই পানির বোতলটি আছে, এই পানির, ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে, উনি সময় দিয়েছেন, উনি যথেষ্ট আন্তরিক একজন মানুষ। এবং এর আগেও আমি কুমিল্লায় যখন একবার দাওয়াতে এসেছিলাম, তখনও তিনি ছিলেন। স্যার, তো ওই জন্য স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে আপনারা আমার হাতে যে ছোট্ট একটি বোতল দেখছেন, এই বোতলটি না হলে 10 টাকা দাম। এই 10 টাকা যে বিক্রি করেছে এই পানির কোম্পানি, এই 10 টাকার মধ্যে একজন ফকিরেরও ট্যাক্স রয়েছে, এই 10 টাকার মধ্যে একজন দিনমজুরেরও ট্যাক্স রয়েছে, এই 10 টাকার মধ্যে একজন ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালার ট্যাক্স রয়েছে। কারণ সে যখন এই পানিটা কিনে খায়, সেখানে সরকার ট্যাক্স পায়, আর সেই ট্যাক্সটা আসে আমাদের পয়সা থেকে। তাহলে এই দেশ পরিচালনা হয় ট্যাক্সের টাকায়। এই দেশ পরিচালনার এই ট্যাক্সের টাকার কিন্তু রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ফকির এবং আপমর জনতা, সর্বনিম্ন মানুষ, সবার কিন্তু অংশগ্রহণ রয়েছে এই দেশ পরিচালনার জন্য। কিন্তু এই দেশ কারো বাপ দাদা 14 গোষ্ঠীর নয়, এই দেশ আমাদের সকলের। এবং আমরাই ডিসিশন করব যে এই দেশ কিভাবে চলবে। প্রত্যেক, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, প্রত্যেক নাগরিকের মত প্রকাশের অধিকার রয়েছে। এই যে পুলিশের গাড়িগুলো দেখেন, সেনাবাহিনীর গাড়িগুলো দেখেন, এগুলো আমাদের টাকায় কেনা। তাহলে এই গাড়ির প্রতি আমাদের মায়া থাকতে হবে, এই গাড়িগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। এই গাড়ি দেখলে চুমা দিতে না পারলেও জড়ায় ধরতে হবে যে এটা আমার টাকা, আমার দেশের টাকার এই গাড়ি। আর আমরা কি করি, সামান্য একটু কিছু হলেই কিভাবে গাড়িগুলো ভেঙে দেওয়া যায়, আগুন ধরে দেওয়া যায়। আমরা এত বড় বড় জাতিতে পৌঁছেছি যে ফায়ার সার্ভিসের গাড়িতে পর্যন্ত আগুন ধরে দিচ্ছে। 5ই আগস্ট একটা ঝামেলায় একটা হোটেলে আগুন জ্বলছিল, যখন ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছিল, ফায়ার সার্ভিসের গাড়ির মধ্যে আগুন লাগাই দিছে। হোটেলের মধ্যে যে 2-4 জন মানুষ, পর্যটক অথবা ট্যুরিস্ট, সেখানে আগুনে পুড়ে মরছে, সেই মানুষগুলোকে বাঁচানোর জন্যই তো গাড়িটা যাচ্ছিল। আমি কোনো রাজনৈতিক ইস্যুতে কথা বলি না, রাজনীতি পছন্দ করি না, রাজনীতি বলিও না। কিন্তু আমাদের উচিত এই প্রত্যেকটা বিষয়গুলো স্বেচ্ছাসেবী ভাইদের মনের মধ্যে গেঁথে রাখা। কোনো ধরনের রাজনৈতিক মিছিল, সমাবেশ, মিটিং, বক্তৃতা, কিছুর মধ্যে আপনারা সম্পৃক্ত হবেন না। দেশ পরিচালনা আপনাদের দায়িত্ব। আপনারা নীরবে গিয়ে ভোট বিপ্লবের মাধ্যমে যে সঠিক যোগ্য সম্পন্ন লোক, তাকে আপনারা সেটা পাশ করিয়ে নিয়ে আসবেন। কিন্তু আপনি গিয়ে 200 টাকার বিরিয়ানির কাছে বিক্রি হবেন না, মোটর সাইকেলে 200 টাকা দিচ্ছে শোডাউন করবেন, এটা থেকে দূরে থাকবেন। আমাদের কাজ পড়ালেখা, দেশকে সাজানো, আমরা এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। কোনো রাজনৈতিক ব্যক্তি যাতে আমাদের ব্যবহার করতে না পারে, কারণ তারা আখের গোছাবে। আমরা আপনাকে মাথা গুনে মিছিল দেখাইয়া তারা জয়যুক্ত হয়ে তারা যত ধরনের সুখ সামগ্রী ভোগ করবে, এই
মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলোর মালিক কিন্তু তারাই। আজকে যে দুর্ঘটনা ঘটেছে এটার জন্য দায়ী তারা, কিন্তু আমরা কেন বলি হব? এর আগে একটি কথা বলেছিলাম, আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়েছিল সহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশনের হাজীগঞ্জ চাঁদপুরে 2022 সালের 5ই আগস্ট। সেই জায়গায় একটি কথা বলেছিলাম আমি যে শুধুমাত্র রক্তদান এবং শীতবস্ত্র বিতরণের মধ্যে আমরা স্বেচ্ছাসেবীরা সীমিত থাকবে না, আমাদের নানাবিধ মানবিক কাজে ছড়িয়ে যেতে হবে। তো এখানে অনেকে একটু ভুল বুঝেছেন যে মনে হয় এগুলো মানবিক কাজ না, এগুলো অবশ্যই মানবিক কাজ। আমাদের রক্ত দেওয়া পৃথিবীর সবচেয়ে ভালো কাজের মধ্যে একটি, সব ভালো কাজ, কিন্তু একটি ভালো কাজের মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে অনেক ভালো কাজের মধ্যে আমাদেরকে এনভায়রনমেন্ট হতে হবে, ইনভলভ যত বেশি ভালো কাজের মধ্যে হবে তত বেশি আমাদের এই সমাজটাও ভালো থাকবে। যাই হোক, আমরা যে কথায় ছিলাম যে আমরা যদি সবাই চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে, আপনাদের চেষ্টা হবে কি প্রতিদিন একটি ভালো কাজ করা। এটাও আমি একটা জায়গা থেকে শিখেছি। আমি স্কাউটিং করেছিলাম, স্কাউটিংয়ের যে জনক স্যার রবার্ট স্টিভেনসন স্পিন লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলোয়েল, তিনি বলেছেন যে প্রতিদিন একটি ভালো কাজ করো, এবং এটা আমার মনের মধ্যে গেঁথে আছে। এটা আমি আপনাদেরকেও বলি, আপনারা প্রতিদিন একটি ভালো কাজ করেন। এবং ভালো কাজ কি হবে? আপনার পকেটে পয়সা নেই, কোনো অসুবিধা নেই, রাস্তা থেকে একটা বৃদ্ধ মানুষকে রাস্তা পার করে দেন, রাস্তায় একটা পচা গলা জিনিস পড়ে আছে সেটা রাস্তা থেকে সরিয়ে দিন, অথবা একটা অসহায় মা, তিনি প্রেগনেন্সি অবস্থায় আছে, মেডিকেল যেতে কষ্ট হচ্ছে, তাকে একটু আপনারা মিলে মেডিকেল পৌঁছে দিন। এবং আমাদের বাসায় আমাদের অনেকের মা বয়স্ক, আমরা সবাই ভাই বোনেরা ভাত খেয়ে যখন চলে যাই তখন কিন্তু হাঁড়ি পাতিল অনেকগুলো মায়ের জন্য পড়ে থাকে। আমরা যদি নিজেরা একদিন, সপ্তাহে একদিন নেন অন্তত, হাঁড়ি পাতিল যা আছে, আম্মু আজকে আপনি রেস্ট করেন, আজকে সবগুলো আমি ধুয়ে দিব। আমরা যদি নিজেদের কাজটা নিজেরা করি, উন্নত বিশ্বে আপনি যেখানে যাবেন সব সেলফ হেল্প। আমেরিকাতে যাবেন, ইংল্যান্ডে যাবেন, যারা বাসা বাড়ি নিয়ে থাকতেছে নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হয়, এখানে কোনো কাজের মানুষ নেই। তো এই জন্য আমরা বাসা থেকে শুরু করি আমাদের মানবিক কাজগুলো। আর আপনারা প্রতিদিন যে ভালো কাজ করবেন, এই ভালো কাজটা আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে। আর যারা সংগঠন করেন, সংগঠনের সাথে আঁকড়ে থাকবেন, যে সংগঠন করেন সংগঠনকে ছাড়বেন না, কারণ আমাদেরকে খেয়ে ফেলার জন্য অনেক অপশক্তি বসে আছে। তাই যারা সংগঠন করেন সবাই সংঘবদ্ধভাবে, স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনেক ধরনের ছোটোখাটো মনোমালিন্য হয়, এই মনোমালিন্যগুলোকে আপনারা এই দূরে থেকে এটার সাথে আরো নিবিড়ভাবে যুক্ত হয়ে আপনারা কাজগুলো করে যাবেন। আপনাদের এই কাজ আমাদের দেশ অনেক সুন্দর হবে। মনে রাখবেন, আপনাদের থেকে আমরা ভালো মানুষ আশা করি, এবং আমাদের দেশের মানুষরা আপনাদের দিকে তাকিয়ে আছে। সন্তানকে বিসিএস অফিসার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু সেটার আগে একজন মানুষ হওয়াটা খুব বেশি জরুরি। আমাদের দেশে মানুষের অভাব, কিন্তু অফিসারের অভাব নেই। সরকার পর্যাপ্ত অফিসার দিয়েছে প্রত্যেকটা শাখায়, কিন্তু পর্যাপ্ত মানুষ দিতে পারেনি। কারণ বাবার বয়সী পিয়নকে এখনো অনেকে বলে, এই করিম এদিকে আসো, এটা যাতে হয়, বাবা এদিকে আসেন, করিম ভাই এদিকে আসেন, আচরণটা যাতে এখানে হয়। বাবার বয়সী রিক্সাওয়ালাকে যদি আমরা বলি, এই রিক্সা তাড়াতাড়ি চালাস না কেন, এই মেয়ে এতক্ষণ লাগে নাকি, আমার বাবার বয়সী মানুষ, আমরা চাচা কি হয়েছে, চাচা সমস্যা কি, মিনারেল ওয়াটার রোদের মধ্যে সবাই রিক্সায় বসে খান, অর্ধেক মিনারেল ওয়াটার একটু রিক্সাওয়ালা চাচাকে দিয়ে দেন না, এটা হচ্ছে শিক্ষা। রাস্তায় কি পড়ে আছে একটু দেখেন না, আমরাই তো পরিষ্কার করতে হবে, আমাদেরই তো দেশ, এটাই হচ্ছে শিক্ষা। এবং স্বেচ্ছাসেবী কাজ, প্রত্যেকটা কাজ নিজের আন্তরিকতা হতে হবে। কেউ পয়সা দিবে এই চিন্তা না করে স্বেচ্ছায় যেরকম কাজে আসছেন স্বেচ্ছায় পয়সাটাও দিবেন, এবং এটার উপযুক্ত পুরস্কার মহান সৃষ্টিকর্তা আপনাকে দিবেই দিবে। বাংলাদেশ পুলিশ প্রশাসনে আমি ছিলাম, 18 বছর চাকরি করেছি, আমার মতের মিল হয় না, আমি চলে আসছি। আমি পাচ্ছিলাম না আমার অফিসারের সাথে পুলিশে থেকে বেওয়ারিশ হাসপাতাল করার জন্য, আমি বাইরে এসেছি, ইচ্ছা করেছি, আল্লাহ সুযোগ দিয়েছে। বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল 120 শয্যার, সেটা আমি পরিচালনা করছি। কিভাবে করছি? আল্লাহ তাআলা বলেছে যে মানুষের কাছে হাত পাতা সবচেয়ে অপছন্দের কাজ, আমি মানুষের কাছে হাত পাচ্ছি না, তাহলে আমি কিভাবে চালাচ্ছি? যে আমি অনলাইনে একটি পণ্য, যে আপনারা এই পণ্যটা কিনলে এই পণ্য লভ্যাংশে হাসপাতালটা চলবে, আলহামদুলিল্লাহ ভালো চলছে, আমার হাসপাতালও চলে যাচ্ছে। তো এরকম আপনারা সবাই যার যার জায়গা থেকে সদিচ্ছা চিন্তা করুন, সদিচ্ছা পোষণ করুন। আমরা যেটা চিন্তা করি সৃষ্টিকর্তা অবশ্যই সেটা আমাদেরকে পূরণ করিয়ে দিবে। আপনাদের কাছে এই অনুরোধ রেখে আগামী মানবিক বাংলাদেশ গঠনে সর্বোচ্চটা দিয়ে এভাবেই দেশের জন্য এগিয়ে যাবেন বরাবরের ন্যায়, এবং সামনে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব, যেহেতু আমাদের মানবিক প্রশাসন আমাদের পাশে আছে। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করুন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এটা